নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি অপরূপা এই বছর অর্থাৎ 2025 সালে কুম্ভ রাশি বা লগ্নের কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার প্রথমেই আমি রাশি এবং লগ্নের একটা দিক আলোচনা করব। প্রথমে আসি রাশির কথায়। যদি আমি কুম্ভ রাশি আলোচনা করতে যাই তাহলে প্রথমেই আসবে রাশির অধিপতি গ্রহ আসছে শনি মহারাজ। এই কুম্ভের যে অধিপতি শনি মহারাজ সেখানে চন্দ্র যখন অবস্থান করছে তখন সেটা হয়ে যাচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ সেখানে শনি এবং চন্দ্রের একটা যোগ সৃষ্টি হচ্ছে। যদি এই যোগের কথা রেখে দেওয়া হয় এবং বর্তমান গোচর আলোচনা করা হয় তাহলে দেখা যাবে এখন শনি মহারাজ সেখানে অবস্থান করছে এবং জন্মকালীন চন্দ্র সেখানে আছে, অর্থাৎ 7.5 একটা যোগ সেখানে তৈরি হচ্ছে। অনেকে যারা 7.5 নিয়ে ভয় পেয়ে আছেন যে 7.5 চলছে বলে আমাদের খারাপ সময় বর্তমানে চলছে, একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার কারণ হলো আমি যেটা বললাম যে এটা শনি মহারাজের নিজস্ব ঘর, অর্থাৎ এই ঘরে যদি চন্দ্র এসে অবস্থান করে এবং এই অবস্থানের ফল শনি মহারাজ যদি সেখানে গোচরে যায় তাহলে কিন্তু ততটা ক্ষতি করবে না যতটা অন্যান্য রাশির ক্ষেত্রে করবে। অর্থাৎ 7.5 প্রভাবটা আপনাদের জীবনে ততটা বেশি প্রভাব বিস্তার করবে না যতটা আপনারা ভয় পেয়ে আছেন। তাই আমি বলবো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোন কোন রাশির ক্ষেত্রে 7.5 কতটা প্রভাব বিস্তার করে আমাদের পরবর্তী ভিডিওতে আপনারা এটা পেয়ে যাবেন। তখন আপনারা দেখতে পাবেন যে 7.5 কোথায় কোথায় কতটা বেশিভাবে প্রভাব বিস্তার করে। তবে এখন কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো 7.5 প্রভাব নিয়ে অতটা চিন্তা করার কোনো ব্যাপার নেই। আর যখন আমরা বছর কেমন যাবে, অর্থাৎ 2025 সালে আজকে আমরা বলছি যে 2025 সালে আমাদের সময়টা কেমন যাবে, তখন আমরা রাশিটাকে যতটা প্রভাব দেখাবো তার থেকে কিন্তু লগ্নের প্রভাবটা বেশি থাকে। অর্থাৎ লগ্ন সাপেক্ষে আমার অন্যান্য গ্রহগুলি কোথায় অবস্থান করছে সেই অবস্থানের ফল বেসিসে আমরা নিজেদের লাইফের ক্ষেত্রে দেখব যে এগুলো আমাদের লাইফে কতটা ঘটছে, অর্থাৎ আমাদের জীবনটা কতটা খারাপ যাচ্ছে এবং ভালো যাচ্ছে। তাই আমরা যতই এটাকে বলি যে আমাদের এই রাশির ক্ষেত্রে কতটা খারাপ যাবে বা ভালো যাবে, তার তুলনায় কিন্তু লগ্নের ক্ষেত্রটা অনেকটা বেশি থাকে। আর সেই রাশি এবং লগ্নের ক্ষেত্রভেদে যদি আমি দেখি এই বছরের শুরু থেকে যে কোনো দিক থেকে কোনো না কোনো ভাবে আপনারা কিন্তু যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন। একটা ভালো সময় বা শুভ প্রভাব আপনাদের জীবনে কিন্তু পড়ছে, কিন্তু সেটা কতটা পড়ছে সেটা কিন্তু নির্ভর করছে সম্পূর্ণ আপনার জন্মছকের উপর। এইবার যখন দেখবেন এপ্রিল মাসের সূচনা বা এপ্রিল মাস পড়ছে সেই সময় দেখবেন আপনাদের জীবনে একটা বড় প্রভাব আসতে চলেছে বা পরিবর্তন আসতে চলেছে। তবে সেই পরিবর্তনটা কতটা কিভাবে আসবে সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকের উপর। এই পরিবর্তনের দুটো দিক আমি বেসিক্যালি এখানে আলোচনা করব, একটা খারাপ দিক একটা ভালো দিক। আমি প্রথমেই খারাপ দিকটার কথা আলোচনা করব, কারণ খারাপ জিনিসটা যদি আগে শুনে নেন ভালো জিনিসটা শোনার জন্য বেশি আনন্দ অনুভব করবেন। তো ওই জন্য আগে খারাপ দিকটার কথা আমি বলে দেব, তারপরে আমি ভালো দিকটা নিয়ে আলোচনা করব, যাতে আপনারা শুধু খারাপ দিকটা নিয়ে চিন্তার মধ্যে না থাকেন, ভালো দিকটা শুনে সেটাকে ওভারকাম করতে পারেন। তো এখন আমি খারাপ দিকটার কথা আগে আপনাদের কাছে প্রকাশ করছি। যদি আমি খারাপ দিকের কথায় আসি তাহলে প্রথমেই আমি বলবো যে যে সমস্ত কর্মগুলো বা কাজকর্মগুলো আপনার এতদিন ধরে ভালোভাবে চলছিল সেই সমস্ত কর্ম বা যে সমস্ত সম্পর্ক আপনার খুব ভালো সম্পর্ক, যেটাকে সুসম্পর্ক বলা হয়, সেটা আপনার পারিবারিক হতে পারে,
বন্ধুত্বের ক্ষেত্রে হতে পারে, প্রেমজ ক্ষেত্রে হতে পারে, সেই সম্পর্কগুলোর ক্ষেত্রে একটা ধারাবাহিকতার ছন্দপতন হবে। এক কথায় যদি বলি, যে কোনো কাজকর্ম বা সম্পর্ক কোনো না কোনো কারণে আপনার গতি হারিয়ে ফেলবেন এবং বাধা বিপত্তির সম্মুখীন হবেন। অনেক এমন কাজ থাকবে যেগুলো হঠাৎ করে আপনার থমকে যাবে। আবার এই থমকে যাওয়া কাজকর্মের সাথে সাথে মানুষ আপনাকে ভুল বুঝবে এবং ভুল প্রমাণ করার চেষ্টা করবে। ফলে যারা আপনার কাছের মানুষ তারা আপনাকে ভুল বুঝবে এবং আপনার থেকে অনেকটা দূরে সরে যাবে। এই সমস্যা থেকে আপনার একটাই মুক্তির রাস্তা, সেটা হচ্ছে ধৈর্য ধরে আপনাকে এই সমস্যার মোকাবিলা করতে হবে। পরিস্থিতি যেমনই থাকুক না কেন, আপনি মনে করবেন যে আমি এই পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পারবো এবং স্বাভাবিক জীবনে আমি ফিরে যাব। অতিরিক্ত অস্থিরতা কিন্তু আবার একটা খারাপ জায়গায় আপনাকে নিয়ে যাবে। তাই যে কোনো সমস্যায় যদি আপনি পড়েন, সেই সমস্যা থেকে মুক্ত করতে পারে এমন কারোর সাথে এই জিনিসটা নিয়ে আপনি আলোচনা করুন। দেখবেন তার পরামর্শে আপনি এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু এখানে অবশ্যই দেখতে হবে যে যদি কোনো এমন ব্যক্তি থাকে যার সাথে আলোচনা করলে কোনো ফল হবে না, উল্টে আপনার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, অর্থাৎ সমস্যা এখানে আপনার বাড়বে, তো সেই ব্যক্তির থেকে আমি দূরে থাকতে বলবো এবং সুপরামর্শদাতার সাথে কথা বলতে বলবো, যাতে আপনি এই সমস্যা থেকে মুক্তি লাভ করেন। তবে এই সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি লাভ করবেন, অর্থাৎ হঠাৎ করে কাজকর্মের যে ছন্দপতন হবে বা কতটা কাটিয়ে উঠবেন, কতটা ধৈর্য ধরে তার মোকাবিলা করতে পারবেন, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার জন্মছকের উপর। অর্থাৎ জন্মের সময় আপনার বাকি প্ল্যানেটের পজিশন কি আছে তার উপর আপনার এটা নির্ভর করছে। তাই আমি বলবো যে যাই হয়ে যাক না কেন, আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সুপরামর্শদাতা মানুষকে বিবেচনা করতে হবে এবং তার কাছ থেকে পরামর্শ নিয়ে এই সমস্যা থেকে নিজেকে বাঁচাতে হবে। খারাপ দিকের পর এবার আসি ভালো দিকের কথায়। ভালো দিক বলতে গিয়ে প্রথমেই আসবো অর্থনৈতিক দিকের কথায়। এই বছর অন্যান্য বছরের তুলনায় যে অর্থনৈতিক দিক আপনার ছিল, সেই দিক থেকে এই বছর আপনি অর্থনৈতিক দিকে যথেষ্ট মজবুত হবে। অর্থাৎ এই বছর আপনারা অর্থ রোজগার কিভাবে হয়, আরো বেশি পরিমাণে কিভাবে আমার ইনকামটা বাড়ে, তার চিন্তায় আপনারা থাকবেন এবং নিজেরা সেটাকে বাড়াতেও পারবেন। তবে কতটা বাড়াতে পারবেন এবং এই চিন্তা ভাবনাকে কতটা আপনি রূপ দিতে পারবেন, সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার জন্মছকের উপর। অন্যান্য বছরগুলোতে কি হয় না, আপনি যদি বিপদে পড়েন তাহলে সেই বিপদ থেকে সহজে কিন্তু নিজেকে সমস্যা মুক্ত করতে পারেন না। তবে এই বছর যদি আপনারা কোনো বিপদে পড়ে থাকেন, সেখান থেকে নিজেকে সহজেই রক্ষা করতে পারবেন বা সেই বিপদ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে সেই শারীরিক সমস্যা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। দেখবেন সময়ের সাথে সাথে যদি চিকিৎসা বিজ্ঞানের সাথে আপনি যুক্ত হন, তাহলে নিজেকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবেন। আবার যারা শিক্ষা বা সংস্কৃতির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে যে কোনো সমস্যায় যদি আপনারা পড়েন শিক্ষা বা সংস্কৃতির ক্ষেত্রে, সেখানে দেখবেন সেই সমস্যাকে আপনি কাটিয়ে উঠছেন এবং নিজের প্রভাব প্রতিপত্তিকে বজায় রাখছেন। শুধু বজায় রাখছেন না, সেটাকে আরো বৃদ্ধি করাচ্ছেন। এই বছর কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু আপনাদের প্রাপ্তি হবে, তবে ভবিষ্যতে সেটাকে কতটা কাজে লাগাতে পারবেন সেটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার উপর। আরো এই বছর যদি আপনারা ভালো কিছু পেতে চান, তাহলে কিছু কথা আপনাদের মনে রাখতে হবে। সেই কথাগুলি যদি আপনারা মেনটেন করেন বা মনে রাখেন, তাহলে দেখবেন দীর্ঘ কয়েক বছর আপনি ভালো সময় অবশ্যই কাটাবেন বা অতিবাহিত করবেন। সেই বিষয়গুলি এবার আমি বলবো। সেই বিষয়গুলির প্রথমে আমি যেটাই আসবো সেটি হলো, জুন মাসের পর থেকে দেখবেন যে কোনো না যে কোনো বিষয়ের দিক থেকে আপনার জেদ প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে। যদি সেই জেদ
আপনার নেগেটিভ দিক থেকে হয় বা অশুভ জেদ হয়, তাহলে কিন্তু সেই জেদে আপনার ক্ষতি হবে। যদি আপনি এই জেদ ভালো কাজে দেখান বা নিজের ডেভেলপমেন্টের কাজে লাগান, তাহলে দেখবেন আপনি ভালো সময় অতিবাহিত করবেন এবং সেই শুভ জেদ আপনাকে আরো ভালো দিকে নিয়ে যাবে বা ভালো সময় আরো দেখাবে। এবার আসি দ্বিতীয় বিষয়ে। দ্বিতীয় বিষয়ে বলতে গিয়ে আমি বলবো, যদি এই বছর আপনারা কোনো বিষয়ে, যে কোনো বিষয় হতে পারে, যদি লোভের বশবর্তী হন বা কোনো ক্ষেত্রে দেখছেন আমার কাছে অর্থ আসছে এবং আপনি আরো বেশি অর্থ ওখান থেকে নিতে চাইছেন, নিজের লোভটাকে যদি সম্বরণ না করতে পারে, তাহলে কিন্তু সেখানে আপনার ক্ষতির পরিমাণ বাড়বে। অর্থাৎ যে বিষয়ের দিক থেকে দেখছেন আপনার সেখানে লাভ হচ্ছে, সেখানে আপনারা নিজের লোভকে সম্বরণ করবেন এবং অতিরিক্ত লোভের বশবর্তী না হয়ে শুধু লাভটাকে ভালোভাবে কাজে লাগিয়ে যদি আপনারা চলেন, তাহলে দেখবেন যে আপনাদের আগামী দিনে অর্থনৈতিক ক্ষতির থেকে অর্থনৈতিক বৃদ্ধিটা বেশি হবে। কিন্তু যদি লোভ সম্বরণ করতে না পারেন, তাহলে কিন্তু ক্ষতির সম্মুখীন আপনাকে হতেই হবে। এই বিষয়টি কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে যে কোনোভাবে লোভের বশবর্তী আপনাকে হওয়া যাবে না। তৃতীয়ত আমি বলবো, নতুন কোনো কিছু যদি এই বছর আপনি শুরু করেন, প্রথমেই দেখবেন যে আপনি সেই শুরু করা জিনিস থেকে ভালো অগ্রগতি লাভ করছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে গিয়ে যদি এর গতি আপনার কমে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার ধৈর্যচ্যুতি ঘটবে। তবে এক্ষেত্রে যদি আপনার ধৈর্যচ্যুতি না ঘটে, অর্থাৎ অগ্রগতির সময় আপনার যে মনোভাব ছিল বা আনন্দ লাভ করছিলেন, সেই মনোভাব রেখে যদি এই গতি কমে যাওয়ার মুহূর্তেও আপনি সমানভাবে সেই কাজের সাথে নিজেকে জড়িত রাখতে পারেন, তাহলে অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবেন এবং এই নতুন কাজ আপনাকে পরবর্তী সময়ে অনেকটা বেশি পরিমাণে আপনাকে নতুন রাস্তা খুলে দেবে বা আনন্দ দান করবে এবং একটা সাফল্যের চূড়ান্ত সীমায় আপনাকে নিয়ে যাবে। সর্বশেষে আমি একটা কথা বলবো, যে যতই সমস্যার সম্মুখীন হন না কেন, 2025-এ যদি আপনি যতই আপনার সমস্যা আসুক, সেটাকে আপনাকে সামনাসামনি মোকাবিলা করতে পারবেন, যতই আপনি ভালো করে মোকাবিলা করতে পারবেন, ততই এই বছরটা আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ আপনি যদি এই সময়ে মোকাবিলা করেন, তাহলে এই সময়টা অন্যান্য বছরের তুলনায় আপনার অনেক ভালোভাবে যাবে। ধন্যবাদ।